ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না যার নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো এখন খুবই ভালো আছি। আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকের ভিডিওটা শুরু করছি আমি বিকাল থেকে, ওই 4টের দিক করে। দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই যে আমাদের বাবু, ও চলে এসেছে আমার ঘরে। দিয়ে এই যে বসে ওকে আমি একটা কুরকুরে কেটে দিয়েছি, ও এখন বসে বসে খাচ্ছে। তো ওর সাথে আমিও একটু খাচ্ছি। তো আজ যাব আমার বাপের বাড়ি, সেই জন্য এই যে দেখো একটা শাড়ি বার করে নিয়েছি। আর আমি না ভিডিওটা করি ঠিক, আর এডিটটাও করারও টাইম হয়ে যায়, কিন্তু ভয়েসটা দিতে গেলেই না সমস্যা হয়ে যায়। ওই যে দেখছি আমাদের ফোচকে, ও তো এসে সারা দিন ও ঘরেতে চেল্লামিল্লি করে, মানে প্রচুর চিৎকার করে, খেলাধুলা করে, সেই জন্য কিন্তু ভয়েস দিতে আমার খুবই অসুবিধা হয়। তো এই যে দেখো এখনও একটু মাঝে মাঝে চেঁচামেচি করছে, তো তার মাঝেই আমি ভয়েসটা দিচ্ছি। এই যে দেখো আমি এখন বেরি টেরি পড়েছি, দিয়ে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। তো এখন এই যে যাচ্ছি। তো চলো, খুব বেশি দূর না, মাত্র 10 মিনিটের রাস্তা। বাইকে করে গেলে 10-15 মিনিট লাগে। তো এই যে দেখো আমি মায়েদের বাড়ি চলে এসেছি। এখন মা লুচি তরকারি আরা খেতে দিয়েছে সন্ধ্যার টিফিনে, খেয়ে দিয়ে এই যে দেখো আজ কিন্তু আমার মায়েদের রান্না পুজো। তো এই যে দেখো এখানে মায়ের একটু শরীরটা খারাপ, তো সেই জন্য আমি আরও অনেক কাজই আছে, তো মা সেগুলো কাজ সারছে, আর আমি আর আমার দিদা এখানে দেখো সবজি কাটছি। তো আমি ভিডিও করছিলাম, তারপর তোমাদের দাদাভাই এসেছিলো, তো সে একটু ভিডিও করে দিচ্ছিলো। অনেক রকমের কিন্তু ভাজাভুজি হয়, প্রায় 11 রকমের মতো ভাজাভুজি হয়, আর তার সাথে তরকারিপত্র আরও কত কিছু হয়। তো ওদিকে আমি আর আমার দিদার সবজি কাটছিলাম, তারপরে অনেকক্ষণ ধরে বসে বসে কাটছিলাম, আমার খুব অসুবিধা হচ্ছিলো বলে এদিকে আবার একটু পাইচারি করতে এলাম। দেখি আমার বাবা এদিকে মাছ ভাজা করছে। তো মাছটা তো অনেক লোক আসবে, নেমন্তন্ন করা হয়েছে, সেই জন্য মাছটা আগে ভেজে নেওয়া হচ্ছে, তারপর মাছ এখন রান্না করবে। তো শুধু ঝাল করে নিলেই হয়ে যাবে। তো মাছ এখন উনুনটা জ্বালবে আর কি। তো এই জন্য এদিকে বাবা কিছুটা এগিয়ে দিল, মাছ ভাজা করছে, আর এদিকে দেখো সব সবজি কাটা হয়ে গেছে। আমি কিছুটা বাকি ছিল, তারপর চলে গেছিলাম। তারপরে দিদা সবটা কেটে নিয়েছে। এখানে আছে নারকেল কুড়ো, তারপরে এই যে তরকারির জন্য বাঁধাকপি, পুঁই শাক, তারপরে যা ভাজাভুজি লাগবে, তারপর টকের জন্য সব কিছু কাটা হয়ে গেছে। আর এখানে ওই যে দেখছো ছোট উনুন, ওই ছোট উনুনটার মধ্যে কিন্তু মা মনসার ভোগটা হবে। তো এদিকে দেখো সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরাও চলে যাব। মা এবার এই ভোগের হাঁড়িটা করতে আসবে, কারণ ওই ভোগের ভাতটা করার সময় কাউকে থাকা যায় না, আর কারোর সাথে কথা বলাও যায় না। তো মা চলে গেছে সেদিকে রান্না করতে। তো 10টার দিক করে রান্নাটা বসাচ্ছে, 10টা 10:30টার দিক করে। তো মা স্নান করে বসে দিয়েছে। আর এদিকে দেখো চাল গুঁড়িটা আমরা করছি। আমার মায়ের কিন্তু নিয়ম তেলে ভাজা পিঠে করা, মানে যেটাকে ভাজা পিঠে আমরা বলি। তো ওটা করার জন্য এখানে এই যে দেখো মিক্সিতে বড়মশাই গুঁড়ো করে দিচ্ছে, আর আমি হচ্ছে চালবো। প্রত্যেক বছর কিন্তু শিলনোড়াতেই চাল গুঁড়ি করা হয়, আর মায়ের কিন্তু অনেক কষ্ট হয়। তো এইবারে কিন্তু মিক্সিতে করা হচ্ছে, তো অনেকটা কষ্ট কমলো, তো তাড়াতাড়ি হয়ে গেল। তো এদিকে দেখো মা ভোগের ভাতটা করে আর কিছু ভাজাভুজি করে আবার ঘরে চলে গেছে, একটু রেস্ট নিচ্ছে, কারণ সারা রাত রান্না হবে আর অনেক কিছু রান্না। ওইদিকে আমার ঠাম্মা এসে বলছে, তুই শুধু কি ভিডিও করছিস। তো এদিকে দেখো আমারও ভীষণ ঘুম লেগে গেছে, এখন প্রায় 2টোর দিক করে বাজে। তো আমি 2-3টের দিক করে তারপর শুয়েছিলাম। তো আমিও 2-1টা ভাজা করছিলাম, তারপরে আমি আর বেশি বসে থাকতে পারছিলাম না। তো দিদা বললো, তুই চলে যা, শুয়ে পড়, আমি একটু করি, তারপর তোর মা এলে মা করবে। তো দেখো সব রান্নাবান্না করে সকালবেলা ওদিকে দিদা, মানে এই যে বামুন ঠাকুর চলে এসেছে, ঠাকুরমশাই, তো সেই জন্য ফল কাটছিল পুজো হবে বলে। আর এদিকে দেখো আমাদের বাইকটা পুজো হচ্ছে। তো এই যে দেখো পুজো হয়ে গেছে, তারপরে ঘরে চলে এসেছি। এখন
কি কি আইটেম হচ্ছে দেখে নাও। শাক ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, কলা ভাজা, নারিকেল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চিচিঙে ভাজা, কুমড়া ভাজা, পটল ভাজা, ঝিঙে ভাজা, আর কি সব আছে। এখানে আছে মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, আছে ইলিশ মাছ, এটা আছে বাঁধাকপি, এখানে আছে ভাত, এখানে আছে পায়েস, এখানে আছে নারকেল ছাই। অল্প অল্প করে চলো। এখানে আছে ওলের বড়া, এখানে আছে গুড়ের ভাজা পিঠে, আর এর নিচে আছে চিনির। এখানে পুজো হয়েছে, আর এই উনুনে হয়েছে এই যে ঠাকুরের যে ভোগের হাঁড়ি ভাতটা, এটা হয়েছে। আর এখানে বাকি রান্নাগুলো হয়েছে। এখনো এখানে আছে ডাল, এখানে আছে পুঁই শাক, অনেক কিছু হয়েছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করব। পুজো হয়ে গেছে, তুলসী মঞ্চের কাছে পুজো হয়ে গেছে, মনসা মঞ্চের কাছে, আর যেখানটায় মা ভোগের ভাত করেছে ওখানটাও কিন্তু পুজো হয়ে গেছে। করবো খাওয়া দাওয়া, মানে পান্না করব। কালকে রান্না ছিল, আজ কিন্তু পান্না। আর আমিও দেখো একটু রেডি হয়ে নিয়েছি, আমার শ্বশুরবাড়িরও অনেকজন আসবে, সেই জন্য আমি শাড়ি পরেছি। আর এই যে দেখো খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর তারপর এই যে চলে এসেছে আমার দিদি ভাই, মানে আমার যা, তারপরে পাশের বাড়ির একটা ননদ, ওই যে আমাদের বাবু, ওই টুকিটাকি দু একটা কিছু খেয়ে আর ওই যখন শুয়ে আছে। আর আমিও এখানে বেড়ে বেড়ে দিচ্ছিলাম, আর তার সাথে আমার মাও দিচ্ছিল। আর এখানে দেখো দুটো পাশের বাড়ির কাকিমা, কাকি শাশুড়ি, তো এরাও এসেছিল। তো আরও অনেকে আসবে, এখনও আসেনি। তো তারপর এদিকে দেখো এসেছে আমার জামাই বাবু, তারপরে ওই যে একটা বোন, মানে বোন আর বোনের বর, আর আমিও বসেছিলাম ওদের সাথে একটু খেতে। আর আমার মা এখন এই যে পরিবেশন করে দিচ্ছে। আর ঘরের লাইটগুলো তো ভীষণ মানে কম, যেন একটু কালো কালো লাগছে, তো সেই জন্যই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।